ম্যাচের আগেই ফলাফল ফাঁস, ভারত নাকি ওমান। এশিয়া কাপ 2025-এর 12তম ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল। ভারত নাকি ওমান? এশিয়া কাপ 2025-এর 12তম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। এশিয়া কাপের 12তম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিচে মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়েছিল অক্টোপাসটি। সুখবর এশিয়া কাপ 2025-এও আছে। এশিয়া কাপ 2025-এ জট তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। ধবধবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্নার ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণীচিত্রকর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে। শালিক দুটি নিয়ে জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে তিনি শোনার ক্ষমতা, তবে আছে তীব্রমান শক্তি। তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি, কিন্তু কিভাবে? এশিয়া কাপের 12তম ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে 2 পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে 2 দেশের পতাকা। বিড়ালটি যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত 9 সেপ্টেম্বর শুরু হয়েছে এশিয়া কাপ 2025। এশিয়া কাপ 2025-এর 12তম ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস বিড়ালের সামনে ভারত ও ওমান নামক 2 পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিছিল বিড়ালটি হয়তো ওমান নামক পাত্রে খাবার খাবে, কেননা ওমান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে এশিয়া কাপের 12তম ম্যাচ জিতবে ওমান। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি ভারত নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের মন কাণ্ড অবাক হয়েছে অনেকেই, কেননা বর্তমানে ভারত টি-20-তে দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলছে, আপনাদেরকে মনে হয় এশিয়া কাপ 2025-এর 12তম ম্যাচে ভারত নাকি ওমান কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।